প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইসরায়েল তার সামরিক বাহিনীতে যারা পাবলিক প্রশিক্ষিত আছে তাদেরকে আহ্বান করছে যে আপনারা ইসরায়েলের সেনাবাহিনীর সাথে আসেন, যুদ্ধ করেন, যেটা রিজার্ভ ফোর্স বলা হয়। যে সাধারণ পাবলিকদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়, এটা ইসরায়েলে আছে, অনেক দেশেই আছে। এই সিস্টেমটা শুধু ইসরায়েলে না, তাদেরকে আহ্বান জানাইছে ইসরায়েল সরকার বা ইসরায়েলের যে রাষ্ট্রীয় যে রেডিও সেন্টার আছে সেখান থেকে আহ্বান জানিয়েছে। এই নিউজটা আল জাজিরার মাধ্যমে এই বিষয় নিয়ে একটা নিউজ করা হয়েছে। কিন্তু প্রিয় দর্শক, একদিকে যুদ্ধের আগুন, অন্যদিকে শান্তি আলোচনা। ট্রাম্পের মতে সংঘাত চললেও শান্তির পথ বন্ধ হবে না। এটা কি ধরনের কথা প্রিয় দর্শক, যে সংঘাত চললেও শান্তির পথ, আলোচনার পথ বন্ধ হবে না? এটা কি ধরনের একটা বার্তা হলো বা একটা কথা হলো? আমি আসলে এটা বুঝলাম না। আমি আপনাকে বলতেছি ভাই আসেন আমরা দুজনে কিলে করি, আবার বলতেছি যে ঠিক আছে, কিলেকিলির শেষে আমরা আবার ওই শান্তি নিয়ে কথা বলবো, যাতে আমরা কিলেকিলি না করি। আবার বলতেছি আসেন কিলেকিলি করি, আবার ওই শান্তি নিয়ে কথা বলবো। জিনিসটা এরকম হলো না? এটা কি পাতানো ম্যাচের মতো? কিছু খেলা আছে না যে পাতানো খেলা বা পাতানো ম্যাচ? হ্যাঁ, ওই পাতানো ম্যাচের মতো একটা কথাবার্তা তাদের ভিতরে এখন শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, মূল বিষয়টা হলো যে ইসরায়েলের সেনাবাহিনী খুবই ছোট হয়ে আসতেছে। ইসরায়েলের আর্মিতে আর কেউ চাকরি করতে চাচ্ছে না। কিছুদিন আগে ইসরায়েলের আর্মিতে লোক নিয়োগ দিয়েছিল কিছু কট্টরপন্থী ইহুদিরা। তারা রেল লাইন ও সড়কপথ বন্ধ করে দিয়া তারা ইসরায়েলের আর্মিতে তারা চাকরি করবে না, এই বিষয়ে তারা বিরোধিতা করেছিল। প্রিয় দর্শক, ঠিক তার কয়েক ঠিক তার 10 দিন পরেই ইসরায়েলের সরকার, অর্থাৎ রাষ্ট্রীয় যে রেডিও সেন্টার আছে সেই রেডিও সেন্টারে একটা ঘোষণা দিল, যারা সাধারণ পাবলিকের ভিতরে যাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া আছে, যে যুদ্ধকালীন সময় তাদেরকে ডাকা হয়। এখন ইসরায়েলের সরকার তাদেরকে ডাকতেছে সেনাবাহিনীর সাথে তারা যুদ্ধ করবে তাদের দেশ রক্ষা করার জন্য। ইসরায়েল দেশটা তো আসলে কেউই যাইয়া ওখানে দখল করেনি। দখল করছে? করে নাই। ইসরায়েলের জনগণের কথা এইটাই, যে আসলে আমাদের দেশ তো কেউ এসে দখল করে নাই, বরং আমাদের সেনাবাহিনী অন্য দেশের ভূখণ্ডে ঢুইকা তাদের জমি জমা দখল করতেছে। অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রটাকে বড় করার জন্য চতুর্দিকে, অর্থাৎ সমুদ্র পথের থেকে নিয়ে শুরু করে চতুর্দিকে তারা তাদের সেনাবাহিনী দিয়ে জায়গা দখল করে। একদিকে সিরিয়াতে করছে, আবার এখন লেবাননের সাথে তারা এই জিনিসটা করতেছে, লেবাননের ভিতরে তারা ঢুকে গেছে। আবার এদিকে তো প্যালেস্টাইন আছেই। অর্থাৎ এখানে তারাই তো আসলে ওই জায়গাটার ভিতরে একটা অশান্তি শুরু করে দিচ্ছে। এই অশান্তির জন্য কে দায়ী? এটার জন্য তো ইসরায়েলি দায়ী। এখন ইসরায়েলের জনগণ সবাই তো আর ওই যে নেয়াহুর মতো না। সবাই তো নেয়াহুর মতো না। তারাও তো ভালো মন্দ কিছু জিনিস বুঝে। অন্যায়, ন্যায়, অন্যায়, এই জিনিসগুলো তো তারাও বুঝে। এই জন্য কিছু কট্টরপন্থী ইহুদিরা আছে, গত 10-12 দিন আগে তারা ইসরায়েলের সড়কপথ ও রেলপথ বন্ধ করে দিয়ে তারা আন্দোলন করেছিল যে আমরা ইসরায়েলের সামরিক বাহিনীতে বা সেনাবাহিনীতে আমরা চাকরি করব না। সম্ভবত ইসরায়েলের যে সামরিক বাহিনীতে তখন লোক ভর্তি হয় নাই। আমার মনে হয় যে ইসরায়েলের সামরিক বাহিনীতে তখন লোক ভর্তি হয় নাই, যার কারণে ইসরায়েল এখন একটা ঘোষণা দিল যে ওই যে আগে যাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখছে, যে বিপদকালীন সময় ওই মানুষগুলি সেনাবাহিনীর পাশে এসে দাঁড়ায়। কিন্তু কথা হলো যে এই জিনিসটা প্রত্যেকটা দেশে এই সিস্টেমটা আছে। কিন্তু ইসরায়েলে আসলে এই মানুষগুলি ইসরায়েলের সেনাবাহিনীর পাশে দাঁড়াবে কিনা আমার তো মনে হয় না। আমার মনে হয় যে প্রথমে যে প্যালেস্টাইনিদের সাথে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধের সময় আমার মনে হয় যে এই মানুষগুলি দেশ ছেড়ে আগেই চলে গেছে। তার কারণ কি আমি বলছি, ইসরায়েলের যারা সামরিক বাহিনী, আমার মনে হয় যে যাদের একটু ফ্যামিলিগত অবস্থা ভালো, যাদের অনেক টাকা পয়সা আছে সৈনিকদের ভিতরে, তারা কিন্তু ওই শুরুতে, অর্থাৎ প্যালেস্তাইনদের সাথে যুদ্ধের শুরুতেই তারা কিন্তু ওই বউ ছেলে মেয়ে দেশের বাইরে পাঠাই দিয়েছে, এবং তারপরে সে নিজে ওই ইউনিফর্ম খুইলা ফেলাইয়া, অস্ত্র ফেলাই থুইয়া পরে সে আবার ইউরোপে চলে গেছে। কিছু মিডল ইস্টের ভিতর দিয়ে আছে, পলাই আছে।
যখনই এই বিষয়টাই হবে মানে ঠান্ডা হবে, তখন কেউ দেশে ফিরে আসবে। আবার যখন দেখবে যে না মানে পরিস্থিতি ভালো না, তখন তারা ইউরোপ পাড়ি দেওয়ার জন্য চেষ্টা করবে, এবং অনেকে ইউরোপ চলেও গেছে এই সৈনিকের চাকরি ছেড়ে দিয়ে ইসরায়েলে। প্রিয় দর্শক, ইসরায়েল মহা বিপদে পড়ে গেছে, মহা বিপদে পড়ে গেছে। আবার এদিকে শোনা যাচ্ছে যে ইসরায়েলে বিশাল আকারের একটা ইসরায়েলের চালান আসতেছিল জাহাজে। সেই জাহাজে যে জাহাজে চালান আসতেছিল, জাহাজ ভর্তি, প্রিয় দর্শক, জাহাজ ভর্তি যে মিসাইলগুলি আসতেছিল, সেই মিসাইলগুলি আপনার লেবাননের যারা যোদ্ধা আছে, সেই যোদ্ধারা সেই জাহাজটিকে ডুবে দিয়েছে, বা সেই মিসাইলগুলি জাহাজের ধ্বংস করে ফেলাইছে। সেই জাহাজের মিসাইল যদি ধ্বংস করে ফেলে, তাহলে এই যুদ্ধ চালাই নেওয়ার মতো পরিস্থিতি ইসরায়েলের নেই। ইসরায়েলের এই যুদ্ধ চালাই নেওয়ার মতো পরিস্থিতি একেবারেই নেই। কারণ দুটো জিনিস দিয়ে আমি বুঝলাম, এক হতো তাদের সেনাবাহিনীর যে ঘাটতি, প্রিয় দর্শক, অন্যদিকে তাদের সেনাবাহিনীতে লোক ভর্তি করতে চেয়েছিল, লোক ভর্তি হয় নাই। এভাবে যুদ্ধ চললে আগামী কিছুদিনের ভিতরে তাদের সেনাবাহিনী একবার জিরোতে চলে আসবে। প্রিয় দর্শক, যদি আমার এই নিউজটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন, লাইক ফলো দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।